হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকের মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10 যারা স্টুডেন্ট আছো তাদের বাংলা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটি থেকে আমি কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করছি। তো যারা মাধ্যমিকের স্টুডেন্ট আছো তো আমি তোমাদের সাথে প্রশ্ন উত্তরগুলো শেয়ার করছি, তোমরা সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? উত্তর হচ্ছে 2500 পাউন্ড। তারপরে দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা। উত্তর কি না, বিখ্যাত লেখক শৈলজানন্দ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ফাউন্টেন পেন সংগ্রহ করতেন। 3 নম্বর, সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা লেখক কিভাবে জেনেছিলেন? শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে সোনার দোয়াত কলমের কথা জেনেছিলেন। তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, কী নিয়ে লেখকদের প্রথম লেখালেখি? বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি এবং কলাপাতা, এই নিয়েই লেখকদের প্রথম লেখালেখি শুরু হয়। 5 নম্বর প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরাইছে, কথাটি কে বলেছেন? এই উক্তিটির বক্তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? রিজার্ভার পেন। চীনারা চিরকাল কিসে লিখে আসছে? তুলিতে। কার চুক্তিপত্র সই করতে গিয়ে দোয়াত উল্টে গিয়েছিল? লুইস অ্যাডসন ওয়াটারম্যানের। ছেলেবেলায় দেখা একজন দারোগাবাবুর কলম কোথায় গোজা থাকতো? পায়ের মোজায়। নেক্সট প্রশ্ন, যারা ওস্তাদ কলমবাজ বা লিপি কুশলী তাদের কি বলা হতো? ক্যালিগ্রাফিস্ট। নেক্সট, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটির রচয়িতা কি এবং তার প্রকৃত নাম কি? প্রবন্ধটির রচয়িতা শ্রীপান্ত এবং তার প্রকৃত নাম নিখিল সরকার। শৈশবে লেখকরা কিভাবে লেখার কালি তৈরি করতেন? বাড়ির কাঠের উনুনে রান্না হওয়ার পর কড়াইয়ের তলায় জমা কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে তা জলে গুলে কালি তৈরি করতেন। সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা লেখক কিভাবে জেনেছিলেন? উক্ত লাইনটি হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ থেকে নেওয়া। শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে গিয়েই সোনার দোয়াত কলমের কথা জেনেছিলেন। নেক্সট, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কাদের কাছে কলম অস্পৃশ্য? হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটিতে কলম আজ এত সস্তা হয়ে গেছে যে পকেটমারদের কাছে কলম আজ অস্পৃশ্য। নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে, কোন নাম? বাংলায় ফাউন্টেন পেনের পোশাকি নাম ছিল ঝর্ণা কলম। প্রাবন্ধিকের অনুমান এই নামটি হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া। তো স্টুডেন্টস, তোমাদের সাথে এই 15টা প্রশ্নের উত্তর শেয়ার করলাম, পরে আরও প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে নিতে পারো।